সুবিধা হবে। অনেকদিন ধরে তো মাছ খাওয়াই হয় না মা। না না, তোরা বাইরে যাস নে। অনেক বৃষ্টি হচ্ছে, যদি বাজ পড়ে তাহলে কি হবে বলতো? আমাদের কিছুই হবে না মা, তুমি নিশ্চিন্তে থাকো। বোন, চল, অনেকগুলো মাছ পেয়েছি, এবার বাড়ি যাওয়া যাক। মা, দেখো দেখো, কতগুলো মাছ পেয়েছি আমরা। আমাকে কিন্তু মাছের ঝোল খেতে দেবে, কেমন? আর আমি কিন্তু মাছের ঝোল খাবো না মা, আমাকে কড়া করে দুটো মাছ ভেজে দেবে কিন্তু। ওরে, হয়েছে হয়েছে, যেভাবে খাবি সেভাবেই রেঁধে দেব। এখন যা তো, ভেজা কাপড়গুলো ছেড়ে নে, নইলে ঠান্ডা লাগবে। ঠিক আছে মা। একি মা, চালের ফুটো দিয়ে তো বৃষ্টির পানিগুলো ফোঁটায় ফোঁটায় পড়ে বিছানা একদম ভিজে গেছে। তোর বাবাকে কত করে বললাম, গ্রামের বর্ষা শুরু হলে আর থামতেই চায় না। চালটা ঠিক করো ঠিক করো, তোর বাবা আমার কোনো কথাই শোনে না। করিম ভাই, আপনি তো দেখছি বৃষ্টি থামতে না থামতে একেবারে কাজে লেগে পড়েছেন। কি আর বলবো ভাই, চালটা ঠিক করছি। কাল সারা রাত ধরে বউ বাচ্চা নিয়ে বৃষ্টিতে ভিজেছি। ভাগ্যিস হাতে কিছু টাকা ছিল, সেটা দিয়ে চালটা সারিয়ে নিচ্ছি। শুনেছি এবার নাকি বৃষ্টির ভারটা অনেকটাই বেশি। আমার ঘরের চালটাও যে সারাতে হবে। ওগো, তুমি মেয়েদেরকে দেখো, আমি বরং গরু দুটোকে নিয়ে একটু ঘাস খাইয়ে আসি। কি গো ভাইজান, চারিদিকে তো পানি দিয়ে ভরা, গরুকে নিয়ে কোথায় যাচ্ছেন? যেখানে শুকনো মাঠ পাবো সেখানেই গরু দুটোকে খাইয়ে নিয়ে আসবো। বর্ষার দিনে তো মানুষের সাথে সাথে পশুদেরও খাবার অভাব দেখা দেয়। ওমা, আকাশটা তো একটু ভালোই মনে হচ্ছে। বোন আর আমি মিলে জঙ্গলে গিয়ে কিছু জ্বালানি নিয়ে আসি। বর্ষাকালের আকাশ, ভালো মন্দ কিছু কি বোঝার উপায় আছে নাকি? কখন যে মেঘ ঘন করে বৃষ্টি চলে আসবে। কিছুই হবে না মা, বৃষ্টি আসার আগে আমরা চলে আসবো। জ্বালানি না আনলে তো বৃষ্টিতে ঘরে একবার আটকা পড়লে আগুন জ্বালাতেও পারবো না, আর তখন আমাদের না খেয়ে থাকতে হবে মা। ঠিক আছে মা, তোরা তবে সাবধানে যাস। বোন, দেখ, আকাশ কেমন মেঘ করেছে, এক্ষুনি খুব জোরে ঝড় আসবে, আর বজ্রপাতও হবে মনে হয়। দেখ, আকাশ কেমন গুড়গুড় করছে। ভয় পাস না বোন, আমি তো আছি। যা জ্বালানি কুড়িয়েছি তাতে তো ধুলি চলে যাবে। চল বোন, ঝড় আসার আগে আমরা বাড়ি ফিরে যাই। মা, এই নাও জ্বালানি। মা, তোরা এসেছিস? উফ, কত চিন্তা হচ্ছিল তোদের জন্য রে। চল চল, তাড়াতাড়ি ঘরের ভেতরে চল। যে হাওয়া দিচ্ছে বাইরে, এত বড় ঝড় হচ্ছে বাইরে,
তোদের বাবা তো এখনো ফেরেনি, বাইরে আবার কোনো বিপদ হলো না তো? তোমাদের আর চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। বর্ষা তো শুরু হয়ে গেল, মনে হয় না কাল থেকে আর কোনো কাজ থাকবে। জানি না সংসার কি করে চলবে। দু তিন দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, আমার কোনো নাম গন্ধই নেই। ঘরে কোনো খাবার নেই, যা শুকনো খাবার ছিল তাও আজ শেষ হয়ে গেল। এখন কি করে চলবে বলো তো? মেয়ে দুটোকে কি খেতে দেই? ওরা তো খিদের জ্বালায় কাতর হয়ে আছে। নৌকায় করে সবাই কোথায় যাচ্ছে দেখি তো, দেখি জিজ্ঞেস করে। কি করো হিম ভাই? দেখছি সবাই নৌকায় করে কোথায় যাচ্ছ গো তোমরা? গ্রামের অনেক বাড়িতে ডুবে গেছে, তাই তো সবাই শহরে যাচ্ছি। আপনিও বউ বাচ্চাদেরকে নিয়ে চলে আসুন। চলো না, আমরাও শহরে যাই, না হলে যে পানিতে ডুবে মরতে হবে। শহরে গেলে তো অনেক খরচ, আর খাবই বা কি, থাকবই বা কোথায়? তার চেয়ে বরং বৃষ্টি কমলে একবার না হয় ওই জমিদারের বাড়িতেই যাব, দেখি উনি কোনো সাহায্য করতে পারেন কিনা। জমিদার যে গিফটে, উনি কি আমাদের সাহায্য করবেন বলো? চেষ্টা তো করতে হবে, এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই বউ। এই কলা গাছের ভেলায় করে আমি জমিদারের বাড়ি যাচ্ছি বউ। আমিও তোমার সাথে যাব। না রে মা, চারিদিকে যে অনেক পানি, তোকে আমার সাথে যেতে হবে না। আমার বৃষ্টির পানি দেখতে খুবই ভালো লাগে, আমাকে নিয়ে চলো না। ঠিক আছে ঠিক আছে, তবে চল। জমিদার মশাই, গ্রামের সবাই যে শহরের দিকে চলে যাচ্ছে, আমি টাকার অভাবে না পারছি বন্যা প্লাবিত গ্রাম ছাড়তে, আর না পারছি খাবার জোগাতে। আমাদের ঘরে যে কোনো খাবার নেই, আমাদেরকে দয়া করে সাহায্য করুন। কি বলছিস এসব? আমি যদি সবাইকে এভাবে সাহায্য করি তাহলে তো আমি নিজেই ফকির হয়ে যাব। তোর মতো অনেকেই এসেছিল সাহায্য নিতে। আমি পারবো না, পারবো না আমি কাউকে সাহায্য করতে। জমিদার বাবু, আমাদের কিছু খাবার দিন না, দিন না কিছু খাবার। বর্ষা শেষ হয়ে গেলে খাবারের টাকা আমি সব শোধ করে দেব। ঠিক আছে, এই নে, এই এক থালা মুড়ি। এছাড়া আমি আর তোকে কোনো সাহায্যই করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে জমিদার মশাই, তাহলে দিন। বাবা, এক থালা মুড়ি দিয়ে কি হবে? এছাড়া এছাড়া যে আমাদের আর কোনো উপায় ছিল না রে মা। বাবা দেখো, এক বুড়ি দাদিমা পানিতে ডুবে যাচ্ছে। আরে আরে, তাই তো তাই তো। দাঁড়া দাঁড়া, আমি বরং ভেলাটাকে বুড়িমার কাছে নিয়ে যাই। মনে হয় বুড়িমা অনেকগুলো পানি খেয়ে ফেলেছে। দাঁড়াও, পেট চেপে পানি বের করতে হবে।
বাবা, তোরা আমার জীবন বাঁচালি রে। তবে খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে না। বুড়িমা, আমাদের কাছে তেমন কোনো খাবার নেই। জমিদারের কাছে এক থালা মুড়ি এনেছি, নাও এটাই খেয়ে নাও। তোদের সততা দেখে আমি মুগ্ধ। এ কি বুড়িমা, তুমি পরি হলে কি করে? আমি বৃষ্টি খুব ভালোবাসি, তাই বৃষ্টি দেখে এসেছিলাম এই গ্রামে। আর এই বৃষ্টির পানিতে ভরে যাওয়া খালে আমি ডুব দেই। অমনি পায়ে কিছু একটা আটকে যায় আমার, আর আমি ধীরে ধীরে তলিয়ে যেতে ধরি। আর তোমাদের জন্যই আমার জীবন বেঁচে গেছে। আর তোমাদের কাছে সামান্য খাবার থাকা সত্ত্বেও তোমরা আমাকে খেতে দিয়েছো। আসলে আমি দেখছিলাম তোমরা আমাকে খেতে দাও কিনা। তোমরা সততার পরীক্ষায় পাশ করেছো। এখন তোমরা বলো, তোমরা আমার কাছে কি চাও? আমাদের কিচ্ছু চাই না পরে, তবে এই গ্রামে সকলে এখন পানে বন্দী। আমি চাই তুমি সকলকে মুক্তি দাও, তাহলেই আমরা খুশি। তুমি আবারও আমার মন জয় করেছো, তাই আমি তোমাকে খুশি হয়ে এই জাদুই ফুল গাছটা উপহার হিসেবে দিচ্ছি। আর এই জাদুই ফুল গাছের কাছে যখনই তোমরা কিছু খেতে চাইবে, তখনই সেই খাবারটি হাজির করবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। আর কাল সকালের মধ্যেই গ্রামের সব পানি কমে যাবে। আমাদের উপকার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। দেখেছো সুমনা বোন, পরীর কথা মতো সব পানি শুকিয়ে গেছে। আর গ্রামের মানুষজনরাও গ্রামে ফিরতে শুরু করেছে। আর পরীর দয়ায় আমাদের খাবারের অভাবও দূর হয়েছে। এজন্যই তো বলে রে মা, সততার ফল মিষ্টি হয়।